আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো প্লান্টেশন সেক্টর নিয়ে। যে অনেক ভাই প্রশ্ন করতেছেন যে ভাই এখন পর্যন্ত তো আপনাদের যে প্লান্টেশন সেক্টরের যে সময় ছিল 31শে জানুয়ারি প্রথমত ঘোষণা ছিল, তারপর 2 মাস সময় বাড়ানো হয়েছে। এখন এই 2 মাস সময় বাড়ানোর পরে আমরা অনেকেই কলিং পাই নাই, তো এখন কি সময় বাড়াবে নাকি? যে আমরা যে এতগুলো লোক মেডিকেল করছি, আমাদের ইন্স্যুরেন্স হয়েছে, সব কিছু আমাদের কমপ্লিট, এখন আমাদের কলিং আসা বাকি। তো এই মুহূর্তে যদি আমাদের কলিংগুলো না আসে তাহলে আমাদের ইন্স্যুরেন্স কেন হলো, আর ইন্স্যুরেন্স হওয়ার পরে কেন কলিংগুলো আসবে না? তাহলে শিওর কনফার্ম আপনার সময় বাড়ানো হবে। এটা অনেক ভাই বলতেছেন না শিওর কনফার্ম সময় বাড়ানো হবে। আবার অনেক ভাই আমাকে বলতেছে যে আপনি জানেন না, অবশ্যই সময় বাড়ানো হবে। আবার কিছু কিছু ভাই বলতেছে যে না, সময় আর বাড়ানো হবে না। তো এখন কথা হলো যে ভাই দেখেন, প্লান্টেশন সেক্টর নিয়ে আপনারা জানেন বিগত সময়ে 31শে জানুয়ারি ছিল সর্বপ্রথম যখন ঘোষণা আসছে। আর সেটা এই সময়ের ভিতরে হয় নাই, কর্মী আসতে পারে নাই, অল্প সংখ্যক কর্মী আসছে, যার কারণে সময় আরও 2 মাস বাড়ানো হয়েছে। এখন দেখেন 2 মাস সময় বাড়ানোর পরে আপনারা নিজেরাই দেখেন কতগুলা লোকের কলিং আসছে। খুব কম সংখ্যক লোকেরই, প্রথম অবস্থায় যে সংখ্যক লোকগুলা গেছে তার চেয়ে অনেক কম আপনার এই সময় বাড়ানোর পরেও, 2 মাস সময় বাড়ার পরেও আপনার কিন্তু কলিংগুলা এই কর্মীগুলা পায় নাই। খুবই অল্প সংখ্যক লোকে কলিং পাইছে। এখন কথা হলো, তারপর এখন যে আবার সময় বাড়াবে, এই সময় বাড়ানোর পরে আপনারা কতটুকু আশা করেন যে সবাই কলিং পাবেন? যে কতটুকু আশা করেন? এখন আমি মনে করি সময় বাড়ালে কোনো লাভ হবে না, আমাদের কলিং বাইর হতে হবে। শুধু সময় বাড়ালো, সময় বাড়ানোর পরে আপনার এজেন্সি আপনাকে ঘুরাইতেছে 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ, 2 দিন পর পর সময় নিয়ে আপনাদেরকে সময়ের বুঝ দিতেছে এজেন্সিগুলা। এই সময়ের বুঝ নিয়ে আমরা বসে রইতেছি। এখন কি করব? এখন সর্বকথার মোট কথা হলো যে ভাই সময় বাড়ানো হবে কি না, সময় বাড়ানোর এটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো আমাদের কলিং আসতে হবে। 2 মাস 3 মাস 4 মাস রানিং, এখন পর্যন্ত মেডিকেল করছি, মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন মেডিকেলের মেয়াদ শেষ হওয়ার পরে এজেন্সি বলতেছে ইন্স্যুরেন্স হয়েছে, মেডিকেল কোনো ফ্যাক্ট না। তো মেডিকেল যখন ফ্যাক্ট না, তো এখন পর্যন্ত কলিংগুলো আসতেছে না কেন? এখন সময় বাড়াবে। অনেক এজেন্সি হয়তো আপনাদেরকে বলছে, আবার কিছু কিছু লোকদেরকে বলছে যে না, যেহেতু কর্মী যাইতে পারে নাই তাহলে অবশ্যই সময় বাড়াবে। সময় না বাড়ায় কী করবে? তোমাদের ইন্স্যুরেন্স হয়েছে, তোমাদেরও তো অবশ্যই মালয়েশিয়া যাইতে পারবে। এখন ভাই আমি যতটুকু বুঝি সময় বাড়ানো এটা কত বড়, সময় যে বাড়াবে এটা বড় কথা না। সময় বাড়ালো, এখন আমাদের কলিং হলো না, তাহলে কি ফায়দা হলো? এখন কথা হলো, আমাদের সময় বাড়ালে, সময় ধরেন এই সময়ের ভিতর হলো না, আর 2 মাস সময় বাড়ালো। সময় বাড়ানোর পরে আমরা যখন সকলেই কলিং পাবো তখন গিয়ে আমাদের জন্য কার্যকর হবে, যে না আমাদের জন্য ভালো হবে। এখন 2 দিন পর পর সময় বাড়ালো, আমাদের কোনো কাজ হলো না, আমাদের সিন্ডিকেটের ভিতরেই পড়ে রইলাম, কী লাভ হলো সময় বাড়ায়? এখন যে সমস্যাটা, এটা তো বিগত সময় আমি বলছি যে সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত না ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থা হবেই। নাইলে দেখেন, আমি এটা আগেও বলেছি যে অনেক আগেই কিন্তু আপনার ইন্দোনেশিয়া থেকে এই প্লান্টেশন সেক্টর নিয়ে কর্মীগণ আপনার মালয়েশিয়া প্রবেশ করেছে। প্রবেশ করার ফলে তারা কাজ করতেছে, কোম্পানি থেকে বেতন পাইতেছে, সব কিছু তারা করে ফেলতেছে। কিন্তু আমাদের বাংলাদেশ থেকে একই সময় কিন্তু ঘোষণা হয়েছে, একই সময় থেকে ঘোষণা হওয়ার পরেও আমাদের বাংলাদেশ থেকে সময় আরও 2 মাস বাড়ানো হয়েছে। তারপরেও আমরা যতগুলো লোক মেডিকেল করছি ততগুলো লোক আমরা যাইতে পারি নাই। আর তাছাড়া যে মনে করেন আমরা কর্মী যাইতে পারবো, এজেন্সিগুলোকে নিয়োগ অনুমতি দিয়েছে 18-19টা এজেন্সিকে, সেখানে কর্মী যাইতে পারবো 2 4 5 10 হাজার, আরও কম। কিন্তু মেডিকেল করে ফেলেছি আমরা অনেকগুলা, যে 50,000 60,000 লোকে মেডিকেল করে ফেলেছি, এজেন্সিগুলা করাইছে। তো এজেন্সিগুলা ইন্স্যুরেন্স সব কিছু করানোর ফলে এখন পর্যন্ত কলিং আসতেছে না, আপনাদেরকে বুঝ দিতেছে যে না হবে হবে। এখন কথা হলো যে ভাই সময় বাড়াবে, এটা এখন আগে থেকে বলা যাবে না সময় বাড়ানো হবে কি না। তবে এটা 10-15 তারিখের ভিতরে আশা করা যায়, আপনার 10 থেকে 20 তারিখের ভিতরে একটা ঘোষণা আসবে। যদি সময় বাড়ানো হয় ইনশাল্লাহ অবশ্যই জানতে পারবেন। এখন আমার কথা হলো, সময় যদি বাড়ানো হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো। সময় বাড়ানোর পরে আমাদের কথা হলো যে আমরা যাতে সবাই কলিং পাই, সেই জিনিসটা আমাদের লক্ষ্য থাকতে হবে, সেই কথাটা আমাদের এজেন্সিকে বলতে হবে। তাহলে আমাদের জন্য কার্যকর হবে। সময় বাড়ানোর পরে আমাদের জন্য একটা সুসংবাদ হবে। কিন্তু সময় বাড়ানোর পরে যদি আমাদের কলিং না পাই তাহলে কোনো ফায়দা নাই। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।